আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানায়া কবরে ডাক দিও না। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাকি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি ওই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে, এক পাথরে হাড্ডি অন্য পাথরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুনে সে হইয়া যাবে। আন্দাবারা দুটো ফেরেশতা গুজু দিয়া পিঠাবে, 99 বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। তুমি হাত উঠাইয়া দু চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোমার আহারে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল। যদি না হয় সেখানে নির্বাচন হয় কি? আর যদি ফেয়ার পদ্ধতির নির্বাচন হয়, প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর 30-35% ভোট নিয়ে দেশ চালায়। আগে পরে নির্বাচন পদ্ধতি, আর 60-65% ভোট যারা দেশে তাদের ভোট কোনো কাজেই লাগে। আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন, বুঝতে পারছেন? আর এককভাবে কোনো ফ্যাসিস্ট চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না। কথা বলছে, ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধান বানায় চটি বই, এবং নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খালি কানে আছে। এই জন্য ফ্যাসিস্ট চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিয়ার পদ্ধতির বিকল্প নাই। 91 মতো দেশের মধ্যে আছে, কইতে আছে হুজুর তাইলে অনেক দেশ ভেঙে যেতে পারে, ওই সুবিধা অসুবিধা হইতে পারে, তাহলে যারা পিয়ার অ্যাপ্লাই করছে তারা কেউ কেউ সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে না। আপনারা জানেন বরঞ্চ নতুন নতুন আর দেশ পিয়ার পদ্ধতি যাইতে চায় না। হ্যাঁ, আর হেরা বলে কইলে পিয়ার বলে খায় না, মাথায় দেয়। ওর এটা খাইবে মাথায় দেবে? এটা তো দেশ সুন্দর করার জন্য লাগে, প্রতিটা মানুষের ভোটের মূল্যায়নের জন্য লাগে, এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার এইটাকে বাধা দেওয়ার জন্য এটা লাগে। এরপর আবার কথা আছে, শোনেন, এই পদ্ধতির নির্বাচনে কখনোই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাইতে হবে না, এই কায়দা না। ওদের তাণ্ডবে গুন্ডাবে ও যে কি চরিত্র হয়, এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা পাইতে দেন, হুজুর একটু ফু দেন,
হুজুর একটু দোয়া করে। যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। চরিত্র আছে পারে কারা, যেগুলো অমানুষ শুয়ার মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়, এগুলো মানুষ না। এই কুত্তার চরিত্র তৈরি হয়, এই টাকা তোমার পকেটে নেবে, অমুকের পকেটে নেবে, অমুক ব্যবসায়ীতে নেবে, বস্তা পড়বে, এই আবার ওই নির্বাচনের সময় ছাড়বে। এটা বাংলা বোঝে, ছাইরে মাঠ গরম করবে, এইবার গুন্ডামি তাণ্ডব চালাই দিই। এই 53 বছর দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই। আপনি অন্যান্য দেশ দেখেন, মালয়েশিয়া দেখেন, চীন দেখেন, অন্যান্য দেশগুলো, থাইল্যান্ড দেখেন, বাংলাদেশ স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান। এই চোরাগো জ্বালায়, গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই। এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করছি, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশে ভালো মন্দ এটা নিয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, এটা আমাদের দায়িত্ব নাই? এই জন্যই কথা বলছি। আর যখন বিরুদ্ধে যায় কারো, তখন এটা চরমনাই ভালো না, তখন খারাপকেও আর ভালো বলো বললে যাইতেই হবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড় হব, মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছ, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। হয়তো বা যদি এতটুকু বলতে পারে, মালিক কি আনছি তা বুঝি না, তবে একটা বলি, আমি তোমার পক্ষের লোক, আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। এই বান্দা বান্দি, তোর গুনাহ তো আমি মালিক জানি, কিন্তু যখন পরিচয় দেছ আমার পক্ষের লোক, তোকে আমি বিপদে ফালাবো না। দোয়াইয়া পচাই আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। হে জোরে বলো, কথা ঠিক কিনা? এইগুলো আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই কিন্তু মরণ লাগবে, আর জীবন কিন্তু দুনিয়ার একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসে, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হে মুসলমান, ভালো করে মনকে বুঝাও, বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্য আর নেক আমল করার জন্য সওবাত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো, কথা ঠিক কিনা? যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখবা আল্লাহর ফজলে করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সঙ্গে স্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো করে জানো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান ভালো মানুষ কিন্তু অসৎ সঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হয়ে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো,
চোখের পানি ফালায় আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাবে না। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে না। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা করে। জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন।